আজকের আলোচ্য বিষয় হচ্ছে কে মুফলিস, কে দেউলিয়া, কে অসহায়, কে হতদরিদ্র সে সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ফকির, মিসকিন, দেউলিয়া, নিঃস্ব, অসহায় এই শব্দগুলো আমরা প্রতিনিয়তই শুনতে পাই। যার কিছুই নেই, যার দুমুঠো খাবার নাই, যার থাকার কোনো জায়গা নাই, এরকম জীর্ণ শীর্ণ বনি আদমকে আমরা ফকির, মিসকিন, অসহায়, দেউলিয়া বলি। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি জানো মুফলিস, দেউলিয়া, প্রকৃত নিঃস্ব অসহায় কে? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি যার ঘর নাই, বাড়ি নাই, যার টাকা পয়সা কোনো কিছুই নেই, এবং কি পরনের কোনো কাপড় নাই, এবং খাবারের কোনো অন্ন নাই, সেই ব্যক্তি তো অসহায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তারা প্রকৃত অর্থে দেউলিয়া, নিঃস্ব, অসহায় নয়। প্রকৃত অর্থে নিঃস্ব, অসহায়, দেউলিয়া হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যে সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, এমন অবস্থায় সে অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক হজ করেছে, অনেক যাকাত দিয়েছে, অনেক দান সাদকা করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে। এরপরে আল্লাহ তাআলার সামনে সে অহংকারের সাথে, তাকাব্বুরের সাথে দণ্ডায়মান হবে। আর সে নিশ্চিত ভাববে যে আজকে আমাকে কে ঠেকাবে? আমি তো দুনিয়ার জমিনে অনেক ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, দান সাদকা করেছি, মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, আজকে আমি অবশ্যই জান্নাতি হয়ে যাব। কিন্তু অন্যদিকে এই মানুষটা কোনো একটা মানুষকে গালি দিয়েছে, কোনো একটা মানুষকে কটু কথা বলেছে, কোনো একটা মানুষের সাথে অসৎ আচরণ করেছে, যার কারণে ওই সমস্ত মানুষ যাদের সাথে সে অসৎ আচরণ করেছে, যাদের সাথে মিথ্যা কথা বলেছে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, যাদেরকে সে মেরেছে, যাদেরকে তিনি কষ্ট দিয়েছে, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে তার সামনে, তার বিপক্ষে আদালত কায়েম করে আল্লাহ তাআলার সামনে পেশ করবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ পড়েছে ঠিক আছে, রোজা রেখেছে ঠিক আছে, যাকাত দিয়েছে ঠিক আছে, হজ করেছে ঠিক আছে, গরিব অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেছে ঠিক আছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে ঠিক আছে, কিন্তু আমাদেরকে সে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আমাদেরকে সে অহেতুক কষ্ট দিয়েছে, আমাদের সম্পদ সে আত্মসাৎ করেছে, আমাকে সে মানুষের সামনে জনসম্মুখে অন্যায়ভাবে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। সুতরাং ওই ব্যক্তির কাছ থেকে আজকের ওই দিনের বদলা চাই। আল্লাহ রব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার কার্য করবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার জমিনে অনেক ভালো কাজ করেছো, তার প্রতিদান তো পেয়েছো, এখন দুনিয়ার বুকে যে অন্যান্য মানুষকে কষ্ট দিয়েছ, অন্যান্য মানুষের সম্পদ আত্মসাৎ করেছ, অন্যান্য মানুষকে, নির্দোষ মানুষকে যে অপমান করেছ, লাঞ্ছিত করেছ, অপদস্থ করেছ, বড় বড় উলামায়ে কেরামকে যে অন্যায়ভাবে নির্মমভাবে অত্যাচার করেছ, কারাগারের ভিতরে জেল খাটিয়েছ, কষ্ট দিয়েছ, এর বদলা তোমাকে আজকে দিতে হবে। সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে বলবেন, আমি আজকে আমার অন্যায়ের কিভাবে প্রতিদান দিব? সেদিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজকে তো তোমার টাকা নাই, আজকে তোমার ক্ষমতা নাই, আজকে তোমার দাপট নাই, কোনো কিছুই নাই, সুতরাং তোমার যে নেক আমল আছে, এই নেক আমল বিনিময় তাকে তুমি দিয়ে দাও। এরপরে সে একের পর এক তার বিপক্ষে লোক আসবে, আর সে সব ধরনের নেক আমল দিতে থাকবে। দিতে 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 এক পর্যায়ে তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। এরপরও কিছু মানুষ তার বিপক্ষে আদালত দায়ের করবে। সে বলবে, আমাকে অমুকভাবে কষ্ট দিয়েছে, আমাকে অপমান করেছে, আমাকে লাঞ্ছিত করেছে, আমার সম্পদ সে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে।
এগুলো যখন সে করেছে, সুতরাং আমাকে সে তার নেক আমল দিয়ে এই ক্ষতিপূরণ করবে। সে বলবে আমার তো আর কোনো নেক আমল নাই, আমার তো আর কোনো সওয়াব নাই। তখন আল্লাহ তাআলা ওই যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে কষ্ট দিয়েছে, যেই ব্যক্তিকে দুনিয়ার জমিনে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, যেই ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, ওই ব্যক্তির গুনার পাহাড় এই নেককার বান্দার কাঁধে চাপিয়ে দিয়ে, নেককার ব্যক্তির কাঁধে চাপিয়ে দিয়ে যেই ব্যক্তি অনেক নেক আমল নিয়ে উঠেছিল, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠেছিল, এক পর্যায়ে তার সমস্ত নেক আমল তো শেষ হয়ে যাবেই এবং অন্যান্য গুনাহগারদের গুনাহ এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এই দুনিয়ায় যদি দেউলিয়া হয়ে যায়, দুনিয়া যদি নিঃস্ব অসহায় হয়ে যায়, তাহলে কোনো না কোনোভাবে একসময় সফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওই আখিরাতে যদি দেউলিয়া হয়ে যায়, ওই আখিরাতে যদি নিঃস্ব অসহায় হয়ে যায়, তাহলে সেখান থেকে উত্তোলন হওয়ার কোনো উপায় নেই। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, দুনিয়ায় যদি অন্যায় করে থাকি, দুনিয়া যদি কারো সম্পদ গ্রাস করে থাকি, তাহলে তো অবশ্যই আমাদেরকে তাকে ফিরিয়ে দিতে হবে। তাহলে ওই আখিরাতের দিন আসার আগেই, ওই মুসিবতের দিন আসার আগেই আমরা দুনিয়ায় হকদারদের প্রাপ্য যেন বুঝিয়ে দেয়। ভাই যেন তার বোনের প্রাপ্য বুঝিয়ে দেয়, বোন যেন তার ভাইয়ের প্রাপ্য বুঝিয়ে দেয়, বাবা যেন তার ছেলের প্রাপ্য বুঝিয়ে দেয়, ছেলে যেন তার বাবার প্রাপ্য বুঝিয়ে দেয়, প্রতিবেশী যেন প্রতিবেশীর প্রাপ্য বুঝিয়ে দেয়। প্রত্যেকেই যদি প্রত্যেকের হক বুঝিয়ে দিয়ে কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। যেই জান্নাত, সুন্দরময় জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাত অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।